কালী মায়ের পুজোতে প্রচুর ভক্তবৃন্দ এসেছে, সবাই দারুণ খুশি মাকে দর্শন পেয়ে। জয় মা কালী। আমি চলে আসছি কালী পুজোতে। আজকে বিসর্জনের দিন কিভাবে মন্দির থেকে প্রতিমা বের করা হয় এবং বিসর্জনের উদ্দেশ্যে কোথায় কিভাবে নিয়ে যাওয়া হয় সম্পূর্ণটাই দেখাবো। আমার সাথে থাকুন, দেখতে থাকুন যে কোথায় যাচ্ছি। এই যে দেখুন, মন্দির থেকে প্রতিমা বের করা হচ্ছে। আমাদের মন্দির থেকে প্রতিমা বের করা হলো। তো সবাই প্রণাম করছে, যারা যারা সিঁদুর দান করবেন, এখনও বাকি আছে তারা সিঁদুর দান করবেন। সবাই প্রণাম করছেন। সত্যি খুব ভালো লাগছে, সবাই এত ভক্তি করে যে প্রণাম করছে। তো মাকে বিদায় দিতে ইচ্ছা করে না, তারপরেও বিদায় দিতেই হয়। মা নির্দিষ্ট সময়ের জন্য আসেন। এই যে দেখুন কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, ক্যানেলে বিসর্জন হবে সেই উদ্দেশ্যে মাকে মন্দির থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে রাস্তায় নিয়ে যেয়ে ভ্যানে করে নিয়ে যাওয়া হবে সেই ক্যানেলে বিসর্জনের উদ্দেশ্যে। আরও বিভিন্ন মন্দির থেকে অনেক অনেক প্রতিমা আসবে, সব কালী মায়ের প্রতিমা একসাথে। সকল মন্দিরে কালী মায়ের পূজা হয়েছে, তো আমরাও যাব দেখতে। এই যে দেখুন রাস্তায় নিয়ে আসা হয়েছে, একেবারে স্বাধীনতা স্তম্ভ মোড়, 3 রাস্তার মোড়, সেখানে নিয়ে আসা হয়েছে। এখান থেকে একেবারে ক্যানেলে নিয়ে যাওয়া হবে। সবাই মাকে শেষ বিদায় জানাচ্ছে দুঃখ ভারাক্রান্ত মনে। তারপরে চলে আসছে আরেকটি মন্দিরে। এই দেখুন বড় কালী মায়ের মন্দিরে 11 হাত কালী পূজা হয়েছিল এখানে। এই মাকেও নিয়ে যাওয়া হবে ক্যানেলে বিসর্জনের উদ্দেশ্যে। এই যে দেখুন চলে আসছে ক্যানেলে নিয়ে, সবাই নাচানাচি করছে, একটু আনন্দ করে নিচ্ছে। মাকে বিসর্জন দিতে খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও বিসর্জন তো দিতে হয়। নির্দিষ্ট সময়ে 5 দিন মা থাকেন আমাদের মাঝে, এই বড় কালী মা। তো সবাই অনেক আনন্দ করছে যে মাকে আর একটু রেখে একটু আনন্দ করে নিয়ে মাকে বিদায় দিলে তখন তো বেশি কষ্ট লাগবে। এই জন্য যে যেভাবে পারে এখানে একটু আনন্দ করছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর আতশবাজি ফুটাচ্ছে। দেখুন অনেক বড় বড় বট গাছ, অনেক পুরাতন গাছ। আর দেখুন সেই লোকারণ্য হয়ে গেছে, প্রচুর মানুষ, মানে কেউ হয়তো আর বাড়িতে নাই, সবাই চলে আসছে মাকে শেষ বিদায়টা জানানোর জন্য, মাকে আরেকটু দেখার জন্য। তো সবাই অনেকে দেখতে পাচ্ছেন যে বাতাসা ছিটিয়ে দিচ্ছেন আর কি। মা অনেকের মনোবাসনা পূরণ করেন, অনেকে মনোবাসনা কামনা করেও বাতাসা ছিটান। তো সবাই ভক্তি করে মাকে ডাকলে মা অবশ্যই তার মনোবাসনা পূর্ণ করেন, অনেক জাগ্রত মা। তো সবাই এখন বাতাসা ছিটাচ্ছেন যে যেভাবে পারেন। কেউ নাচানাচি করছে, কেউ আতশবাজি ফুটাচ্ছে। আর এই যে দেখুন সন্ধ্যা লেগে গেছে, তারপরেও নৌকা মানে ক্যানেলে চলছে আর কি। অনেক লোকজন নৌকায় উঠছে, নামছে। তো এখানে এই যে বাচ্চারা এইদিকে নাচানাচি করছে। তো সবাই যে যেভাবে পারে আনন্দ করছে, ঘোরাফেরা করছে চারিদিকে, যে কখন মাকে বিসর্জন হবে সেই শেষ মুহূর্তটা একটু দেখার অপেক্ষায় অনেক মানুষ এখানে দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত থেকেও অনেক মানুষ চলে আসে এখানে মায়ের বিসর্জনটা দেখার জন্য, মাকে শেষবারের মতো আরেকটু দেখার জন্য। মা আবার কবে 1 বছর পরে আমাদের মাসে ফিরে আসবেন সেই অপেক্ষা করতে হয়। তাই মানুষ চলে আসছে আর একটু দেখে দেখে। যখন আরও অনেক কালী মাকে এখানে নিয়ে আসানো হচ্ছে। এখানে দেখুন 3টা কালী মায়ের প্রতিমা নিয়ে আসা হয়েছে, এখানে রাখা হয়েছে। তো সবগুলো এক এক করে আপনাদের তো ক্যানেল দেখালাম, ওখানে এক এক করে সবাই বিসর্জন দিয়ে দেবেন। তো অনেকগুলো প্রতিমা এখানে একসাথে নিয়ে আসা হয় এবং এক এক করে সবাই বিসর্জন দেয় এই ক্যানেলে। তারপরে যে যার যার মতো বাড়ি চলে যায়, সবাই একটু আনন্দ করে নিচ্ছে।